আমি আজকে আমার বক্তব্যের বিষয় যে আমাকে আর আপনাকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠিয়েছে, এটা আমার বক্তব্যের বিষয়। কেন আমাদের দরকার পৃথিবীতে পাঠানোর, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার আগে সমাজ সংশোধনীয় ভাবে আমি একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি, বাস্তব চিত্র। আমরা আলেম ওলামারা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীটা আলোচনা করি, অর্থাৎ নবী হবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আলোচনা করি না? করি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন কত বছরে? নবুয়তি পেয়েছিলেন কত বছরে? 40। কিন্তু আমরা আলেম ওলামারা জন্ম থেকে এই 40 বছরের কোন ইতিহাস মানুষকে বলিনি, এবং এতেও যে আমাদের জন্য মারাত্মক কিছু শিক্ষা রয়েছে সেগুলো আমরা আজ পর্যন্ত কেউ আলোচনা করি না, খুব কম। শুধু এই 23 বছরের জীবনটা। আচ্ছা, এই যে 40 বছর একটি লং টাইম, এই টাইমে উম্মতে মুহাম্মাদীর জন্য শিক্ষা আছে না নেই? আছে, আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাটায় জন্মগ্রহণ করেছিলেন তার নাম আইয়ামে জাহেলিয়াত। কি নাম? আইয়ামে জাহেলিয়াত। এই আইয়ামে জাহেলিয়াতে 4টে পাপ হতো, সব থেকে বড় পাপ। 4টি পাপ। এক নম্বরে মানুষ মদ পান করত, 2 মানুষ ব্যভিচার করত, 3 মানুষ সুদ খেত, 4 গোত্রীয় ঝামেলা, এই বংশের লোক ওই বংশের সঙ্গে মারামারি, সামান্য ব্যাপারে নিয়ে চলতো। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে আজও প্রমাণ রেখে গেছে। আওস আর খাজরাত এই 2 গোত্রের মানুষ একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবৎ যুদ্ধ করেছে। 100 বছর। এই 4টি পাপ পৃথিবীতে তখন ছেয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি। আর মক্কাতে চলতো লুটতরাজ, গরিবদেরকে শোষণ করত ধনী মানুষেরা, গরিবের জমি জোর করে দখল করে নিত, সুন্দরী মেয়েদেরকে রাস্তা থেকে টেনে ঘরে ঢুকিয়ে নির্যাতন চালানো হতো। রাতের অন্ধকারে বাপ তার বেটির সঙ্গে বৈধ মনে করে ব্যভিচার করত। এইরকম এক অন্ধকারে নিমজ্জিত জাতির কাছে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে সর্বপ্রথম ভাবলেন এই জাতিকে কি করে আলোর দিকে আনা যায়, অর্থাৎ এই অন্ধকারের পরিবেশকে কি করে আলোতে নিয়ে আসা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। মনে আছে? হিলফুল ফুজুল। আর এই হিলফুল ফুজুল সংগঠন যুবকদেরকে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করিয়েছিলেন। এর সমস্ত ডিপার্টমেন্টে রেখেছিলেন কাদের? যুবকদেরকে। এর মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে, হাজী সাহেব ভালো জানেন, আমিও দেখে এসেছি, কিলোমিটার মনে নেই, 5, 7, 8 কিলোমিটার হবে, জাবালে নূর বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে একটি গুহা, তার নাম হীরা। এই হীরা নামক গুহাতে নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হীরা গুহাতে একদিন হঠাৎ করে জিবরিল এলেন। জিবরিল এসে বলছেন আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। পড়ুন। পড়তে জানি না, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। কটি আয়াত? 5টি। এইটুকু ঘটনা থেকে আপনাকে কয়েকটা শিক্ষা দিচ্ছি, বাস্তব চিত্র। এইভাবে বাস্তবমুখী না বোঝালে আপনি বুঝতে পারবেন না। এই ঘটনাটা বলে যদি এখানে শেষ করে দিই তাহলে আপনি কি করবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। এতে 10 পয়সা জাতির কল্যাণ নেই। এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিক্ষা? 1, অন্ধকারে নিমজ্জিত জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর দিকে আনতে চেয়েছিলেন। একটা সংগঠন করেছিলেন, সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুর। সেই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল কাদের? কথা বলুন। যুবকদের, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন, আক্ষরিক জ্ঞান ছিল? ছিল না। আল্লাহ গারে হীরাতে ডেকে নিয়ে নবীকে বলছেন নবী আপনি একজন নিরক্ষর লোক,
আপনি চাইছেন সমাজের অন্যায়কে হটিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই যে চেষ্টা চালাচ্ছেন এটা আপনার নিজস্ব জ্ঞান দিয়ে চালাচ্ছেন। আমি আল্লাহ বলছি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। সর্বপ্রথম আপনাকে পড়াশুনো করতে হবে। সর্বপ্রথম পড়াশুনো করতে হবে। আপনি তো লেখাপড়া জানেন না, আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন, কখনো সম্ভব নয়। সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে পড়ো। পড়ো মানে আল্লাহ নবীকে এটা বোঝাতে চাইছেন, নবী শিক্ষিত মানুষ ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। দুইটা শ্রেণীর মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। এক, যুবক। দুই, শিক্ষিত মানুষ। সমাজে দেখুন টোটালি উল্টো। মুসলিম সমাজের এত অবনতি, এত অবক্ষয়, এত দুর্নীতি, এত বাটপাড়ি, এত বদমাইশি, এত জেনা, ব্যভিচার, মদ পান, বেনামাজি, তার মূল কারণ একটা, যুবকদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। তাই যদি বলছেন কেন, তাহলে বুড়ো মানুষেরা করতে পারবে না? না, একদম না। আমি হারাম ফতোয়া দিইনি, না জায়েজ ফতোয়া দিইনি। আপনি আমার কথা যদি ক্ষমতা থাকে আপনি কেটে দেন এই কথাটা লাল কালি দিয়ে, যে মমতাজুল সাহেব আপনি যেটা বলেছেন 100% ভুল। এক, রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা রুলস হচ্ছে, একজন সরকারি যদি চাকরিজীবী হয় 60 বছর বয়সে তাকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়। হয় না? হয়। স্কুল মাস্টার 60 বছর বয়স হয়েছে, বাড়ি চলে যাও, প্রয়োজনে তোমাকে অর্ধেক বেতন দেবো, বসে বসে খাও, বাড়িতে পোতা পুতিনদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করো, কিন্তু তুমি স্কুলে আর আসতে পাবে না। কারণ উপর মহলের বুদ্ধিজীবী মঞ্চ বুঝতে পেরেছে 60 বছর বয়স হয়েছে মানে ওর বুদ্ধি কমে গেছে। কি বললাম বুঝলেন? 60 বছর বয়স হয়েছে মানে ওর বুদ্ধি বাড়বে না কমবে? কমবে। ওর দৃষ্টি শক্তি কমবে, ওর ক্ষমতা কমবে, ওর দাপট কমবে, ওর ভাষায় তোতলা তোতলা ভাব থাকবে, এনার্জি লস। এই জন্য উপর মহল বুঝতে পেরেছে ওকে বাড়ি পাঠিয়ে দেয়। ওর দ্বারা তার স্কুল চলবে না। ও বাড়িতে বসে অর্ধেক বেতন দে তবুও ভালো, কিন্তু ওকে স্কুলে এসে ছাত্রছাত্রীদের সর্বনাশ করতে দিস না। এটা করে কি করে না? আমরা মুসলিম সমাজ কত বড় বোকা। ওই লোকগুলোকে ডেকে এনে বলছে এক কাজ করো, তুমি মসজিদের সেক্রেটারি হও, তুমি ঈদগার সভাপতি হও, তুমি ওই জলসার অমুক হও, তুমি মাদ্রাসার তমুক হও। কি বললাম বুঝলেন না? ও তো নিজেই চোখে কম দেখে, এত বড় খাতালি হিসেব করবে কি করে? ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি, সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় কাজ, সমাজ যদি পরিবর্তন করতে চান অবশ্যই যুবকদেরকে দায়িত্বর পদে দেন, বয়স্ক লোকদের বসিয়ে রাখুন সম্মানের জায়গায়। কি বললাম বুঝলেন? আরে এরা তো সেই যুবক যারা পরের জমি দখল করে রাতের বেলাতে জোর করে ক্লাব তৈরি করতে পারে। যারা পরের জমি দখল করে ক্লাব তৈরি করতে পারে তারাই পারে এই অন্ধকার সমাজকে আলো দেখাতে। তাদেরই ক্ষমতার পক্ষে সম্ভব। এটা সম্ভব নয়। অস্ট্রেলিয়া ভারত খেলা চলছে, ম্যাচ হচ্ছে, দুই বন্ধু বেট করেছে, কেউ বলছে অমুক জিতবে, কেউ বলছে তমুক জিতবে। 500 টাকার পোল্ট্রির মুরগি রান্না করে খাওয়া, রাত 2টোতে খেলা শেষ, 2:30টার সময় পোল্ট্রির মুরগির দোকানদারের বাড়িতে গিয়ে বলছে ওঠ, মুরগি দিতে হবে 2টো। বলছে গ্যাস কোথায় পাবি? বলছে গ্যাস ওভেন ভাড়া দেয় ওই গ্রামের শামসুল, ওর বাড়ি চল। রাত 2টোর সময়তে যারা পোল্ট্রির মুরগির দোকান খুলে পোল্ট্রি কিনে এনে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে, এত বড় রিস্ক যারা নিতে পারে তারা সমাজ পরিবর্তন করতে সম্ভব নয়? সম্ভব। আপনার এইসব ব্যাপারগুলো কবে মাথায় ঢুকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি বলেছেন। সমাজ যদি সংস্কার করতে চাও, কোন জাতির কোনো কিছু যদি স্কুল কলেজ রাস্তাঘাট যদি তুমি ডেভেলপ করতে চাও, যুবকদেরকে আগে সমাজে আনতে হবে সর্বপ্রথম। এই দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার দিনেও তো বয়স্ক সাহাবীরা ছিলেন। সাহাবীরা নয়, যদি আল্লাহ রাসূল নবী হননি, বয়স্ক মানুষ ছিলেন কি ছিলেন না? ছিলেন। কিন্তু নবীজি কাদেরকে নিয়ে হিলফুল ফুজুল করেছিলেন? যুবকদেরকে নিয়ে। সব জায়গায় ওদেরকে আগে আনুন, তাছাড়া সমাজে কোনো কাজ হবে না। কি বললাম বুঝলেন? হবে গরুর গাড়ির মতো চলবে, দেখ 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 করে চলবে। সব জায়গায় যুবকদের আনুন। যুবকদের যদি আনেন 2টো উপকার হবে। কটা? 2টা। এক, গ্রামে মেলা হয়, গ্রামে মদের আসর জমে, গ্রামে ফুটবল টুর্নামেন্ট হয়, অসভ্য নারীরা এসে ড্যান্স করে। অনেক গ্রামে হয় কি হয় না? হয়।
এই যুবকরাই তো ওগুলো করে না বুড়োরা করে? যুবক করে। তা ওই ভিতরে যদি 5টা যুবক যারা মেন দায়িত্ব পালন করে মেলা, যারা মেন দায়িত্ব পালন করে টুর্নামেন্ট ফুটবলের, এই 5 জনকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন, দেখবেন ও যখন মসজিদের দায়িত্ব দেওয়া হবে ওকে, ওর দ্বারা আর কোনো খারাপ কাজ হওয়া সম্ভব, ওর বিবেকে বাঁধবে, এই বাবা আমি টুর্নামেন্টে যাব না, আমাকে মসজিদের সেক্রেটারি করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই এদেরকে, যুবকদেরকে আগিয়ে আনুন, তাহলে সমাজের কিছু কাজ হবে। নাম্বার 2, অশিক্ষিত মানুষদের দায়িত্ব পদ থেকে হটাতে হবে কাল সকাল বেলাতেই। কি বললাম বুঝলেন? সব শিক্ষিত মানুষদের আনতে হবে দায়িত্বে। কারণ আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী, আপনি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন, সম্ভব নয়। আপনি তো লেখাপড়া জানেন না। কোরআনের সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে কেন আয়াত অবতীর্ণ হলো? কোনোদিন চিন্তা ভাবনা করেছেন আপনি? কোনোদিন চিন্তা ভাবনা করেননি। এত কিছু বিষয় থাকতে কেন শিক্ষার ব্যাপারে বলা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে চাইছেন, নবী, কিছু না জানা থাকলে, শিক্ষিত না হলে সমাজ পরিবর্তন করা যাবে না। সারা ভারতবর্ষের মাটিতে আজকে অরাজকতা। হ্যাঁ, তার কারণ কি? শিক্ষিত মানুষদের আমরা দায়িত্বে পৌঁছাতে পারি নি। এই কারণে শিক্ষামন্ত্রী বলছে 8 পাস। শিক্ষামন্ত্রী, ভালো করে বুঝবেন। তাহলে এই লোকটাকে যদি, আমাদের ভারতবর্ষের অনেক ডিগ্রি আছে, আছে না নেই? মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, বিএ আছে, এমএ আছে, ডক্টরেট আছে, আছে না? বিভিন্ন ডিগ্রি আছে। তা বলুন তো, যে নিজে 7 পাস, যে নিজে 8 পাস, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিশাল শিক্ষামন্ত্রী পদ। এ শিক্ষার মান বুঝবে কিছু? বুঝবে? টোটাল সমাজ উল্টো পথে চলছে, টোটাল সমাজ। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, সমাজ এইভাবে জলসা দিয়ে এটা ওটা করে পরিবর্তন করতে চাইছেন, অবশ্য ঠিকই আছে, কিন্তু এইভাবে সম্ভব নয়। দুটো জিনিসের কদর বাড়াতে হবে। 1, যুবকদের সব কাজে আনতে হবে, বারবার বলছি। 2, শিক্ষার ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে। কি বললাম বুঝলেন? ইনশাল্লাহ আমরা এই ছোট্ট ঘটনা থেকে একটা শিক্ষা গ্রহণ করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি বলছেন আপনি যা বক্তব্য দিচ্ছেন এখনই মাদ্রাসা মসজিদের কমিটিরা ঝামেলা লেগে যাবে, হ্যাঁ, আপনার এই বক্তব্যতে ঝামেলা লাগার কিছু নেই। এখানে বড় বড় শায়েখরা আছে, আমার কথাটা কেটে দিক, যে আপনি যেটা বললেন ভুল বললেন, তাহলে আমি আমার কথা আবার ফেরত নেব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই। আচ্ছা, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন, তা আপনার বিরুদ্ধে কেন বলতে যাব? মানে আমি এই হক কথাগুলো তুলে ধরি আর আমি হয় বিতর্কিত লোক। ঘটনা কিছু না, এগুলো হক কথা। এতক্ষণ যা কথা বলেছি বাস্তব না অবাস্তব বলুন? সব বাস্তব। চলুন এবার আমার মূল বিষয়ের দিকে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট, অনেক রকম বিষয় আপনাদেরকে শোনাবো, আর প্রত্যেকটা ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে মানুষকে এই কারণে তৈরি করলাম, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত, আমার বন্দেগী, আমার উপাসনা, আমার গোলামি করার জন্য। আচ্ছা, এবার আপনাদেরকে কয়েকটা জিনিস আমি জানতে চাইছি, আমার দিকে ফিরে একটু চটপট উত্তরটা দেন তো। আচ্ছা, সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি? বলুন তো। অন্য প্রাণী বেশি, তাই না? তার একটা প্রমাণ আছে। আপনার বাড়িতে 5 জন বাস করেন, দেখবেন যদি কোথাও আখের বা খাজুরের গুড় পড়ে যায়, দেখবেন 4000 পিপিলিকা ঘুরছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে যদি সমীক্ষা চালানো যায় তাহলে মানুষই কম, অন্যান্য প্রাণীগুলো বেশি। এবার আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, আচ্ছা বলুন তো, মানুষ আর জিন ছাড়া অন্যান্য সব প্রাণীরা আল্লাহর ইবাদত, উপাসনা, বন্দেগী করে কি করে না? করে। প্রমাণ আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে জলে স্থলে পাহাড় পর্বত যেখানে যেভাবে যারা যে স্থানে আছে, আল্লাহ তাআলা বলছেন তারা সবাই আমার তসবিহ বর্ণনা করে না? মুরগি তার ভাষাতে করে, গরু তার ভাষাতে করে,
ছাগল তার পদ্ধতিতে করে, হাঁস তার পদ্ধতিতে করে, মুরগি তার পদ্ধতিতে করে, সবাই করে কি করে না? করে। এবার আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন, তাহলে গরু ছাগল হাঁস মুরগি মাছ পানির তলায় যত প্রাণী মানে পদার্থ জড় পদার্থ সবাই আল্লাহর প্রশংসা আল্লাহর ইবাদত করে, করে না? করে। তা ফেরেশতারা করে, সবাই করে। তো এত ইবাদত করেও আল্লাহ ভালো বুঝলেন না? আমাদের মতো এই খুনি ডাকাত চিটিংবাজ পরের জমি দখল করে নেওয়া গুণের জমি ফাঁকি দেওয়া এই রকম শ্রেণীর লোকগুলোকেও পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ বলছে তোমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছি। কোনোদিন ভেবেছেন এটা? কোনোদিন ভাবেননি, কোনোদিন আপনি ভাবেনি। আসলে আমাদের ব্যাপার হচ্ছে এই